إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الله محمد تعالى দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আমাদের একটি সুন্দর মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি। কথা কইবেন খুশি না বেজার? খুশি। আমি সূরা রহমান থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আমি সরাসরি কোরআনের আয়াতের মধ্যে ঢুকে যাই। সময় অল্প, কথা অনেক বেশি। সময় অল্প, অনেক বেশি। তারপরে ঘুষায় গেছে যতটুকু করতে পারি আমরা যেন উভয় আমল করতে পারি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল আর-রাহমান আর-রাহমানের আয়াতের মধ্যে আমার আল্লাহ কতরিয়া তুলিয়া দিলেন আর মানুষদেরকে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, আমার বয়ে যারা কান্না করবে, গুনাহের কাজ ছেড়ে দিবে। আমি আল্লাহর বয়ে যারা জাহান্নামের ভয়ে গুনাহের কাজ ছেড়ে দিবে। হে দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা জান্নাত রাখছি। কয়টা? আল্লাহ বলেন, আমি দুইটা জান্নাত রাখছি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই দুইটা জান্নাত স্পেশাল ভাবে তাদেরকে দেওয়া হবে। এক নম্বর হলো যারা দুনিয়ার জমিনে জীবন যাপন করবে, বলবে আমি আল্লাহর দরবারে আমি দাঁড়াতে হবে। দুই নম্বর হলো আমি আল্লাহর কাছে যে দাঁড়াইব, কি নিয়ে দাঁড়াইব? আমি যা কিছুই করি না কেন, খারাপ কাজ করলে আমার রবের সামনে দাঁড়াই হিসাব দিতে হবে। খারাপ কাজ করলে হিসাব দিতে হবে, নেকির কাজ করলে হিসাব দিতে হবে। ওই বইটা তাদের অন্তরে থাকবে। আল্লাহ বলেন, আমি তাদের জন্য স্পেশাল ভাবে দুইটা জান্নাত রাখছি। তারপরে আমার আল্লাহ আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের জন্য দুইটা বাগান রাখছি। বাগানের পরে তোমরা তাদের পরে আমার আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ ওই দুই বাগানের মধ্যে যদি ঢুকি তাহলে কি হবে? আল্লাহ বলেন, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তোমাদের হাত দিয়েছি, অস্বীকার করার কোনো রাস্তা নাই। তোমাদের জবান দিয়েছি, অস্বীকার করার কোনো রাস্তা নাই। তোমাদের দুইটা পা দিয়েছি, অস্বীকার করার কোনো রাস্তা নাই। তোমাদেরকে একটা অন্তর দিয়েছি, অন্তর দিয়া ভালো কিছু কল্পনা করবা, ওইটা অস্বীকার করার রাস্তা নাই। তোমাদেরকে একটা মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, ওইটা অস্বীকার করার কোনো রাস্তা নাই। তোমাদেরকে এত সুন্দর একটা জিহ্বা দান করছি, ওই জিহ্বা দিছি
তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টের নাম হলো আলেমুল আমাদের দান মানুষের কাছে যেমন আল্লাহর কাছে এর চেয়ে হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার হাজার গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ডাক দিয়া বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শুনো শুনো, আমি পৃথিবীর জমিনে যত মানুষ দিয়েছি, যত মাখলুকাত দিয়েছি, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ দামি মানুষ হলো আলেম ওলামারা। আলেম ওলামারা একমাত্র আমি আল্লাহকে সবথেকে ভয় করে। সবথেকে কি? সবথেকে বেশি ভয় করে কে? আলেমরা। কাকে ভয় করে? রবকে। কাকে ভয় করে? রবকে ভয় করতে হবে সবারই, কিন্তু আল্লাহ সিগনেচার দিয়ে দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট ডকুমেন্ট দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট রেকর্ড করে দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওই পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব থেকে আমি আল্লাহকে ভয় করে আলেমরা। সুবহানাল্লাহ। কে ভয় করে? আলেমরা বেশি ভয় করে। বুখারী শরীফের ৭৫৩৪ নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, সবথেকে প্রিয় আমল, সবথেকে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? নবীজি জানায়া দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনিয়া নাও, সবথেকে দামি আমল, সবথেকে উত্তম আমল, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। কি বলা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ৫ নম্বর পারার মধ্যে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বলেন, আমি ওই কিতাবের মধ্যে জানায়া দিয়েছি তোমরা সময় মতো নামাজ পড়ো, এটা হলো আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকিয়া বললেন, নবী গো, ও নবী আমার, সবথেকে উত্তম আমল কোনটা নবী জানায়া দিলেন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শুনিয়া রাখো, সবথেকে দামি আমল, সবথেকে উত্তম আমল হলো আল্লাহর কাছে হলো মা বাবার সাথে সৎ আচরণ করা। সুবহানাল্লাহ। কি আচরণ করা? কার সাথে? মা বাবার সাথে সৎ আচরণ করা উত্তম। আল্লাহর কাছে প্রিয় আমল হইল ওইটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার ডাক দিয়া বললেন, ও নবী আমার, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? উত্তম ইবাদত কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কেটে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনো, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো ওইটি আল্লাহর রাস্তায় জিহাদ করা। কার রাস্তা? আল্লাহর রাস্তায় জিহাদ করা। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে রাজি আছে না নাই? আছে না নাই? দেশের বিরুদ্ধে যে কুলাঙ্গার গুলা কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে কখনোই সাথ দেওয়া যাবে না। সাথ দেওয়া যাবে? কখনোই সাথ দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল আলেম ওলামারা আমি না দামি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায়, ও নবী, কিয়ামতের ময়দানে কারা সুপারিশ করবে? আল্লাহর নবী জানায় দিলেন, সুপারিশ করবে ৩ শ্রেণীর লোক। কয় শ্রেণী? সবাই কথা বলেন, কয় শ্রেণী? ৩ শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে গুনাহগারগুলোকে সুপারিশ করবে। তার মধ্যে হলো আল-আম্বিয়া, নবীগণ উম্মতদেরকে সুপারিশ করবে, গুনাহগারদেরকে সুপারিশ করবে। আল্লাহ দিয়া বলবে, কে রে জাহান্নামে চলে যা। আল্লাহকে বলবো, আল্লাহ, সে তো জাহান্নামে চলে যাচ্ছে, কি কারণে? তার গুনাহ সংখ্যা বেশি।
পিপাসা লাগছে, পানির পিপাসা। মরুভূমির মধ্যে চারিদিক দিয়ে দেখতেছে কোনো পানির ব্যবস্থা নাই। ওই গুনাহগার ডাক দিয়া বললেন, আল্লাহর ওলি, আমার কাছে পানির ব্যবস্থা আছে, কিন্তু কিছুক্ষণ পরে যদি আমার তৃষ্ণা লেগে যায় তাহলে আমার কি হবে? আল্লাহর ওলিকে বললেন, আল্লাহর ওলি, আমি না খাই আপনাকে খাওয়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরকম দরদি মানুষ আছে না নাই? এরকম নাই? নিজে না খাইয়া অপরদেরকে খাওয়াইয়া আনন্দ পায় আছে না নাই? ওই গুনাহগার ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি নিজে না খাইয়া আমার চিন্তা না কইরা আপনার মুখে পানি তুইলা দিলাম, হাসরের ময়দানে আমার কিন্তু মনে নাই কেন? কে বলছে? হাসরের ময়দানে আমার মনে নাই কেন? হাসরের ময়দান কায়েম হয়ে যাইতেছে, এমন সময় গুনাহগারকে আল্লাহ বলতেছে, যাও জাহান্নামের রাস্তা 19 নম্বর গেটের মধ্যে যাও। 19 নম্বর গেটের মধ্যে দাঁড়াইছে। ওই জান্নাতে আল্লাহর ওলিকে বলছে, তুমি যাও 19 নম্বর গেটের মধ্যে যাও, জান্নাতি গেটের মধ্যে। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি তো জান্নাতের মধ্যে যাইব, কিন্তু আমার পেয়ারা কিছু উম্মত আছে, উম্মতের মধ্যে আমার কিছু নেককার বান্দারা আছে, ওই বান্দাদেরকে আমি জান্নাতে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, আমার কিছু তারা খেদমত করতো, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে না পাইয়া আমাদেরকে পড়াইছে। এরকম আশেক লোক আছে না নাই? এরকম দরদি লোক আছে না নাই? এলাকার ভিতরে আছে। ওই আল্লাহর ওলিকে ডাক দিয়া বললেন, আল্লাহর ওলি বলার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বললেন, ও গুনাহগার, যাও যাও, ওই আল্লাহর ওলিকে দেখবা 19 নম্বর গেটের মধ্যে জান্নাতের গেটে দাঁড়ায় গেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ, একটু যদি সুযোগ দিতে আল্লাহর ওলির সাথে গিয়া সাক্ষাৎ কইরা আসো। আল্লাহ বলতেছে, ঠিক আছে, তোমার শেষ আর্জি আমি পূরণ করতেছি, যাও, কিছুক্ষণের জন্য যাও। ওই গুনাহগার বান্দা আল্লাহর ওলির কাছে গিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, আমি যে আপনাকে মরুভূমির মধ্যে আমি না খাইয়া আপনার মুখের মধ্যে পানি তুইলা দিছিলাম, ওই কথাটাকে আপনার স্মরণ আছে? আল্লাহর ওলি বলতেছে, হ্যাঁ, স্মরণ আছে। গুনাহগার বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি তো জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে, আপনি তো জান্নাত বেশি, আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ও আল্লাহর ওলি, আল্লাহর কাছে যদি সুপারিশ করেন, আপনার জান্নাতের টিকিট কাটা হবে না, আপনার জান্নাতের টিকিটের কোনো সমস্যা হবে না, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর ওলি বলতেছে, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আল্লাহর সাথে একটু কথা বলে আসি। আল্লাহকে গিয়া বললেন, আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ না আপনার এই উম্মতের ওই গোলামকে মাফ না করছে। ওলামায়ে কেরামদের দাম আছে না নাই? প্রতিটা গেটের মধ্যে কিছু সংখ্যক লোক আলেমদের যে গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিছু লোক প্রত্যেকটা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে, আল্লাহ, আমরা জানি জীবনে কত গুনাহ করছি, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, যাও যাও, তোমরা কোথায় যেতে চাও? বলে, একজন আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। বলে, কিসের জন্য? বলে, আলেমের সাথে একটু কথা বলে আসো। আলেম যখন জান্নাতের ভিতরে দরজা দিয়ে যখন ঢুকতে যাবে, এমন সময় বলবে, ও আলেম, হুজুর, একটু দাঁড়ান, আপনার সঙ্গে 1 মিনিট কথা বলবো, 1 মিনিট কথা বললে আমরা চলে যাবো। বলবে, কিসের জন্য আসছো? বলে, আপনাকে 1 গ্লাস পানি একদিন আগায় দিছিলাম। সুবহানাল্লাহ। ওই গ্লাস, 1 গ্লাস পানি আগায় দিছিলাম, আপনার খেদমত করেছিলাম। ওই খেদমতটা যদি সামনে নিয়ে আল্লাহর সঙ্গে যদি আপনি একটু কথা বলেন, যে মানুষটা আমার খেদমত করছিল, তাহলে আমি আজকে জান্নাতে যাইতেছি, ওই বান্দাটা জাহান্নামে যাইতেছে। আপনি যদি একটু বলেন, তাহলে আমার হয়তো জান্নাতের সার্টিফিকেট আসতে পারে। আল্লাহর কাছে গিয়া বলবে, আলেম, প্রত্যেকটা আলেম এই কথা যাইবে আল্লাহর কাছে। আল্লাহ, আপনারা বলছেন যে কোনো একজন আলেম যদি হয়ে যায়, একজন হাফেজ কোরআন যদি হয়ে যায়, তাহলে হাতের মধ্যে কইরা 10টা মানুষকে জান্নাতের মধ্যে নিতে পারবে। এরকম আছে না নাই? 10টা মানুষকে হাতের মধ্যে কইরা আপনি জাহান্নামীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবেন। আল্লাহকে যখন বলবে, আল্লাহ বলবেন, হুম ফিহা খালিদুন।
হাসরের ময়দানে শহীদগুলা আপনার আমাকে সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তিনজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার হলো আলিমা, তুমি নিজে আলেম হও, নিজে জ্ঞানী হও, নিজে একজন লেকচারার হও, নিজে বক্তা হও, নিজে বক্তা হও। এক নাম্বার হলো নিজে আলেম হও, নিজে চিন্তা করতে হবে আমি আলেম হব, যদি না হতে পারো আলিমা, আমি আলেমের ছাত্র হবে, তলাবুল ইলম হব, যদি তাও না পারো আলিমা ও মুতাআল্লিমা ও মুস্তামিআন, তাহলে আলেমদের ছাত্র হবে এবং আলেমদের মজলিসের মধ্যে যাব। যদি 3 নাম্বার না হতে পারে তাহলে মুস্তামিআন, 4 নাম্বারের মধ্যে আলেমদেরকে মহব্বত করতে হবে। কি করতে হবে? আলেমদেরকে মহব্বত করো। যদি কাছে গিয়েও যদি মহব্বত না করতে পারো তাহলে দূর থেকে মহব্বত করতে হবে। কোথায় থেকে? দূর থেকে মহব্বত করতে হবে। কেমনে বিভাবে বলে হুজুর কেমন আছেন, ভালো আছেন, শরীর স্বাস্থ্য কেমন আছে, ওইটা জিজ্ঞাসা করা। একজন আলেমকে মহব্বত করা, একজন আলেমকে কি করা? মহব্বত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানায় দিলেন, ভাই হাদিস শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তোমরা 5 নম্বর হইও না। কয় নম্বর? ওয়ালা তাকুনিল খামিস ফালা তুহলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন 5 নম্বর হয় না। 5 নম্বর হলো আলেম বিদ্বেষ। কি বিদ্বেষ? আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী হইলে তোমরা ওইখানে ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ধ্বংস হয়ে যাইবা। এখন বর্তমান সমাজে আমি তাকায় দেখলাম মাদ্রাসা কোন মসজিদ কোন মক্তব সব জায়গার ভিতরে একটা সমস্যা দেখা দিয়েছে। যত জায়গার ভিতরে দেখবেন একদম ব্যাগ আপনার ছাত্রদের শরীরের মধ্যে লাগানো হয় না, ওই জায়গার ছাত্র ভালো হয় না, ওই ছাত্র মানুষ হয়ে যায়। বেশিরভাগ কি অমানুষ হয়ে যায়? কারণ হলো তার উপর থেকে বেশিরভাগ শাসনের লাঠি তুলে নেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করা হয় যে তুমি তোমার পরিবারের মধ্যে তোমার ছাত্রদের মধ্যে যখন মনে করবা যে শাসনের লাঠি উঠে নিয়েছ, ওই পরিবার আর পরিবার থাকবে না, ওই পরিবার ধ্বংস হয়ে যাইব। পরিবার কি? আপনার সন্তান দেখবেন ইয়াবা খায়, গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সব কিছু খায়। আপনার সন্তানকে কোনোদিন বলেন নাই, ও সন্তান তুমি সিগারেট খাও কেন, তুমি বিড়ি খাও কেন, তুমি গাঁজা খাও কেন, তুমি ইয়াবা খাও কেন, তুমি ফেন্সিডিল খাও কেন? একদিনও বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সন্তান কোনোদিন আপনার সঠিক এবং উত্তম সন্তান হতে পারে না। তাহলে বোঝা গেল যতটুক আপনার শাসন করা ততটুক করতে হবে। যদি শাসন করার পরেও উস্তাদদেরকে যদি উস্তাদিমূলক কথা বলা হয়, শাসন করতে আসে, ওই ধরনের ছাত্র কোনোদিন ভালো আলেম হতে পারে না, ওইগুলা জালেম হয়ে যায়। এগুলা কি জালেম হয়, আলেম হতে পারে না কোনোদিন। 100% গ্যারান্টি কোনোদিন আলেম হতে পারবে না। কারণ হলো একজন ছাত্রকে একজন উস্তাদ মা বাবার চেয়ে বেশি আরো আদর করে। কি করে? মা বাবার চেয়ে আরো বেশি আদর করে। যত জায়গার মধ্যে দেখলেন ছেলেগুলাদেরকে ভাত নিজে খাওয়াইয়াতে, নিজে মাখাইয়াতে সব কিছু করে, তারপরেও দেখবেন কিছু কিছু লোক আছে হুজুরদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা কয়। আছে না নাই? আছে না নাই? উস্কানিমূলক কথা বলা যাবে না। হুজুরদের সাথে যদি মনে করেন হুজুররা কোনো চাকর, হুজুররা কোনো ধরনের মেতরের কাজ করে, চাকরের কাজ করে, এই ধরনের অসম্মানী কথা বলতে পারবেন না। হুজুরদের সাথে আলেমদের সাথে কথা বলার সময় ভদ্রতার সহিত কথা বলতে হবে। বুঝা নাই কথা? কিসের সাথে? ভদ্রতার সাথে কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, ও নবী আমার, আপনার সাহাবীরা যদি আপনার উপরে, যদি আপনার আওয়াজের উপরে যদি কথা বলে, তাহলে তাদের আমলনামার থেকে আমলগুলো এমন ভাবে কেটে নেওয়া হবে তারা নিজেও টের পাবে না। নিজেও টের পাবে না। ঠিক তেমনি ভাবে যারা আলেম ওলামাদের সামনে কথা বলবে, আলেম ওলামা থেকে বেশি
আমরা যারা আছি সম্পদের ওয়ারিস মানে কারণ হলো কি, আমার বাবা যখন আছে দুনিয়ার জমিনে আমাকে যখন জন্ম দিয়েছে সম্পদের বাগি দিব, এটার ওয়ারিস, এটার কি ওয়ারিস। আর আমি আলেম হয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ওই আলেমরা হলো আমি স্বয়ং নবীজির ওয়ারিস। আলেমদের সম্মান। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটি রাস্তা দিয়ে যাইতেছে, ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে যাইতেছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছে যে রাস্তা দিয়ে হাঁটতেছে, নূরের পাতা আবু হানিফার পায়ের নিচে বিছায়া দেওয়া হয়েছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে গিয়ে বলতেছে, উস্তাদজি আমি আজকে এমন একটা দৃশ্য দেখলাম, আমি আসার সময় হাদিস জানি পরে হাদিস একদম সঠিক, হাদিসের সাথে আর আমার কথার সাথে আজকে মিলে গেল। আমি যখন হাঁটতেছি রাস্তার দিকে আমি মনে করতেছি আল্লাহ নূরের ফেরেশতারা আমার পায়ের নিচে নূরের পাতা মিশিয়ে দিয়েছে। উস্তাদ বলতেছে, আবু হানিফা তুমি এটা গোপন রাখো, আমি তোমাকে একটা কথা বলে দিয়ে যাই, তুমি শ্রেষ্ঠ একজন ইমাম হইবা, শ্রেষ্ঠ একজন আলেম হইবা, শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ হইবা। তার কারণ হলো তুমি যে দৃশ্যটা দেখছো পৃথিবীর জমিনে নবী ছাড়া এই দৃশ্য আর কেউ দেখে না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যারা আলেম, যারা তলাবুল ইলম আলেম থেকে আরো বেশি দাম বুঝাইছে, কারণ হলো 600 জিবরাইলের 600 নূরের পাখা, তারা যেই দিকে আনে ওই দিকেই ফেরেশতা বিছায়া দেয়। তাদের দাম আছে না নাই? আছে না নাই? তাহলে যারা এতিম তাদের দাম আরো বেশি। যারা এতিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের দাম কিভাবে বেশি। আল্লাহ রাসূল একজন এতিমের মাথার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কোনদিন দেখি না এতিমের মাথার মধ্যে হাত দিতে, আজকে আপনি এতিমের মাথার মধ্যে হাত দিলেন কিসের জন্য? নবীজি বললেন, এতিমের মাথার মধ্যে যদি হাত বুলাইয়া দাও, হাত যদি রাখো, হাতের নিচের মধ্যে যত চুল থাকবে ওই চুল পরিমাণ থেকে আমার আল্লাহ দান করে দিবে। এতিমদের খেয়াল রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যার যার স্বার্থ অনুযায়ী খেয়াল রাখতে হবে। কি অনুযায়ী? স্বার্থ অনুযায়ী। কেউ কি আপনারা বলছে যে 2000 দেওয়া লাগবে, এরকম কেউ বলছে না? আপনার স্বার্থ অনুযায়ী তাদেরকে বলবেন যে আমি এমন ভাবে দান করতে হবে যে আপনার ডাইন হাতে দান করলে বাম হাতে যেন টান না পায়। এটা কি বলা হয়? উত্তম দান। কি দান? উত্তম দান। আবার লোক সমাজে যে মসজিদে দাঁড়াইছেন কালেকশন করার জন্য, এমন কইছে 1 লাখ টাকা, এমন কি কইছে 1 লক্ষ টাকা, এটাও দান করা যায়, কিন্তু উত্তম হইলো আপনার ডাইন হাতে দান করলে বাম হাতে যেন না জানে। এটা আমরা উত্তম দান করতে চাই নাকি মানুষকে জানায় দান করতে চাই? উত্তম দান। যেমন ধরেন আপনি ক্যাশের মধ্যে রাত 2টার সময় যাইতেছেন, এমন সময় 5 টাকা দান করছেন, পৃথিবীর কেউ দেখছে না, দেখছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। আল্লাহ দেখছেন। এটা আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্ক, আর পৃথিবীর কেউ জানে না, আর পৃথিবীর কেউ জানে না। এই মাহফিলটা দেওয়ার কারণ হলো যে মানুষগুলা যদি আলোচনা শুই না দিনের পথে আসে, লাভ না লস? লাভ না লস? একজন মানুষ যদি নামাজি হয়, একজন মানুষ কি হয়? নামাজি হয়, তাহলে আমাদেরও লাভ, যে নামাজ পড়লো তারও লাভ। কি বলেন? একজন মানুষের নামাজি বানাইতে কতক্ষণ পরিশ্রম, যে আলোচনা করে আর যে বোঝায় একমাত্র যায়। কি বলেন? হেদায়েতের মালিক কেডা? ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে আমি হিকমত দান করি, আর যাকে আমি হিকমত দান করি সে প্রচুর কল্যাণ পরিমাণ দিয়ে দিই আমি আল্লাহ। কি দিয়ে দেন? প্রচুর পরিমাণ কল্যাণ আমার আল্লাহ উত্তম সাদা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মান বাকা মিন খাশিয়াতি
যদি দুইটা চোখের পানি যদি মাসি পরিমাণ যদি চোখের পানি চাপতে পারে হারামাল্লাহু আলাইহিন নার, রাসূল বলেন তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? জাহান্নাম হারাম করে দিয়েছে। দুই ফোঁটা চোখের পানির দাম কম না বেশি? কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে জানিয়ে দিলেন, ফালিয়াদহাবু কালিলান ওয়া লিয়াকুমু কাসীরা। এ বান্দা আসো কম, কান্না করো বেশি। কি বেশি? আসতে হবে কম, কান্না করতে হবে বেশি। বলুন তো আমাদের সমাজে কান্না বেশি না হাসি বেশি? হাসি তামাশার লাইগা কান্না তো দেখাই যায় না, আছে না নাই? আমাদের সমাজে বলেন, সব জায়গায় বলেন, কান্না বাড়াইতে হবে। কি বাড়াতে হবে? কান্না করা বাড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে তো কিদার্ত, তো কিদার্ত। আসরের ময়দানে জাহান্নামটা ছুটে আসবে আর বলবে, আল্লাহ যখন থেকে আমাকে বানাইছো, আমাকে কোনো খাবার দেও নাই। আজকে জাহান্নামের তাড়াতাড়ি বিচার করে জাহান্নামীগুলোকে আমার পেটের মধ্যে ছেড়ে দাও। তাড়াতাড়ি আমার খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। জাহান্নাম সামনের দিকে আগাইবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেন, এক ফোঁটা পানি যখন ওই জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে, জাহান্নাম পিছন দিক থেকে হাঁটতে শুরু করবে আর সকল মানুষ করবে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত দেখলাম জাহান্নাম আমাদেরকে খাবারের জন্য আসছে, আমরা জাহান্নামের খাবারের উপযোগী হয়েছিলাম। আজকে দেখা যাচ্ছে কোন কিসের জন্য জাহান্নাম পিছন দিক দিয়ে ছুটতেছে। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা চলো, ওইটা কোনো জমজমের পানি না, বায়াতের পানিও না, এটা দুনিয়ার কোনো নামি দামি পানিও না, নামি দামি রেস্টুরেন্টের পানিও না, নামি দামি জমজমের পানিও না, ওইটাও হলো গুনাহগারের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? চোখের পানির দাম আছে না নাই? কান্না করতে হবে বেশি। যে মজলিসের ভিতরে কান্না বেশি, ওই মজলিসের ভিতরে বরকত বেশি। তাহলে আমরা কান্না করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে ওই মানুষগুলো হলো উত্তম, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাহলে বলুন তো, আমরা উত্তম না আলেম ওলামারা উত্তম? আলেম ওলামারা উত্তম না আমরা উত্তম? আলেম ওলামারা উত্তম। পৃথিবীর যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সব থেকে উত্তম হলো আলেমরা। সেটা উত্তম কে? আলেমরা। কারণ হলো নিজে শিখছে, অপরদেরকে শিখাইতেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে, পৃথিবীতে যত নফল ইবাদত আছে আমরা করতেছি এবং করব, সকল নফল ইবাদত থেকে উত্তম হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত? মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয় কিনা? তাইলে সবথেকে উত্তম পড়া কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শিক্ষা করা হলো ফরজ, কোরআন তেলাওয়াত করা হলো নফল। কোরআন কি শিক্ষা করা কি ফরজ, আর কোরআন তেলাওয়াত করা হলো নফল। তাহলে বলুন তো, আমরা মুসলমানদের ভিতরে কোরআন তেলাওয়াত বেশি না শিক্ষা করা বেশি? কোরআন তেলাওয়াত এখন বর্তমানে সমাজের ভিতরে নাই বললেই চলে, ঠিক কিনা? আগেকার দিনে দেখতাম রাস্তার দিকে হাঁটলে মা বোনদের বলতো, রাস্তার
করতো কিনা? তারপরে দেখা যায় তো মা বোনরা তেলাওয়াত করতো আর জোহরের পরে তেলাওয়াত করতো, এশারের পরে তেলাওয়াত করতো, এশারের পরে তেলাওয়াত করতো বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কিন্তু আজকাল দেখা যায় তেলাওয়াতের বদলে মোবাইল বের হয়ে যায়। একই বেশি যায়। মা বাবা কোন আর বাবাদেরকে কোন আর যুবক ভাইদেরকে বলে এখন মোবাইলের পাগল এবং তেলাওয়াতের পাগল না, ঠিক কিনা? এখন তো বর্তমানে বই পুস্তকও পড়া হয় না, খালি মোবাইল পড়ে আছে না নাই? কি করে মোবাইল পড়ে, বই পুস্তক পড়ে না, কিতাবাদি পড়ে না, খালি মোবাইলে ঠেলা দেয় আর আছে না নাই? কিনে না, বই পুস্তক কিনে না। ঘরের ভিতরে যদি জিজ্ঞাসা করে যে আপনার বই কোথায়, তো বই মোবাইলে ঢুকছে, আছে না? বই ঢুকছে, বই মোবাইলে ঢুকছে। তার কারণে কিতাবাদিও নাই, আপনার দেখা যায় বইও নাই, শুধু দেখা যায় মোবাইল টানাটানি আছে না নাই? মোবাইলের নেশা এবং আসক্ত থেকে বাঁচতে হলে সন্তান গুলাকে মা বাবা হুঁশিয়ারি দিতে হবে এবং কি মোবাইল হাতে তুলিয়ে দেওয়া যাবে। যত জায়গায় দেখবেন মোবাইল হাতে তুলিয়ে দিয়েছে, কয়দিন পরে একটি সুইটিশ আছে না নাই? আছে না নাই? এইগুলা বন্ধ করতে হবে। কি করতে হবে? এইগুলা বন্ধ করতে হবে। সমাজের যত মহিলা, যত যুবতী, যত যুবক আছে মোবাইলের কারণে নষ্ট হয়েছে। এই মোবাইলের কারণে নষ্ট হয়েছে। কারণ হলো কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ খারাপ কাজে ব্যবহার করে। এখন দেখলাম, আমি নিজে রিসার্চ করে দেখলাম, বেশিরভাগ খারাপ কাজে ব্যবহার করে। বেশিরভাগ কি খারাপ কাজে ব্যবহার করে। যতগুলা যুবক দেখবেন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনের গুনাহের মধ্যে লিপ্ত হইতেছে। অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে, গুনার মধ্যে, নেশার মধ্যে লিপ্ত হইতেছে। আমরা তো মনে করতাম ইয়াবার মধ্যে নেশা, গাঁজার মধ্যে নেশা, সিগারেটের মধ্যে নেশা, জর্দার মধ্যে নেশা, পেন্সিলের মধ্যে নেশা, বিভিন্ন ধরনের নেশা, পরিষ্ক জিনিসের মধ্যে নেশা। এখন বর্তমানে রিসার্চ করে দেখলাম মোবাইলের মধ্যে আরো বেশি নেশা। মোবাইলের মধ্যে বেশি নেশা। ওই মোবাইলের নেশার থেকে যদি যুবকদেরকে বাঁচাইতে পারে, তাহলে যুবকরা আল্লাহ ওয়ালা হয়ে যায়। যদি ডাকতে যুবকরা আসো, নামাজের দিকে আসো, হুজুর আইতাছে, কিছুক্ষণ পরে গিয়ে এই মোবাইলে ঘুরাইতেছে, আছে না? এই ভূতানির থেকে যদি বাঁচতে চাই তাহলে মা বাবা সাবধান হইতে হবে। এই সাবধান হইতে হবে। বেশিরভাগ দেখবেন মা বাবার ওই নামাজ ছাড়া, আছে না নাই? তাহলে সন্তানটা বলতে পারবেন, সন্তানটা বলতে পারবেন নিজ আগে কি দিব? নামাজি। আপনি যদি নামাজি হন তাহলে আপনার সন্তান তো বলতে হবে না, বলবো আমার আব্বা যে মতে যায় আমি মতে যাই। বাপ কোন মতে যায়? মসজিদের মতে। কোন মতে? মসজিদের মতে। আর আপনি যদি যান 2 নম্বরে লাইনে, তাহলে বলবো আমার আব্বা যখন লাইনে যাতে আমি 1 নম্বরে গেলাম, না 2 নম্বরে যাই। আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আয়াতের মধ্যে, ইয়া সূরাতুল তাহরীমের মধ্যে যে তোমরা কি করো
থেকে নিজে বাসো, এমনকি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা উদাহরণ দেই। আপনি যদি আজকে কাজ করেন, কাজ করতে গেলে 1000 টাকা খরচ, কাজ করতে গেলে আপনার মজুরি 1000 টাকা, ওই 1000 টাকা ভরে আইনা দিলে বলুন ওই টাকাটাকে আপনার রয়েছে, ওই টাকাটাকে আপনার রয়েছে, ওই টাকাটা পরিবারের ভিতরে যতজন আছেন সবার ভাগাভাগি করে নিব, আছে না নাই? চা আনলে কি আপনি একলা খাইবেন? ভাত রান্না করলে আপনি একলা খাইবেন? গরুর গোশত আনলে কি আপনি একলা খাইবেন? বলে না না, ঘরের সকলেই খাইবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি নিজে নামাজি হয়ে যান, আপনার সকলকে নামাজের দিকে ডাইকা নিয়ে যান। টাকার দরকার আছে না নাই? আমরা তো বলি যে আমরা মনে হয় রিজিক তৈরি করি, আল্লাহ বলেন না না, আমি রিজিক কোনো বান্দার হাতে রিজিক দেই না, আমি আল্লাহর হাতে রিজিক রেখে দিয়েছি। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করো। আমি আল্লাহ কারো কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব। আল্লাহ কি রিজিক কারো কাছে চাইছে? আল্লাহ তো আমি রিজিক দিব, আর যারা আমাদেরকে রিজিক দিব আর যারা সালাত আদায় করবে তারা হলো আমি আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। যদি আল্লাহর দলে থাকতে হয় তাহলে আল্লাহর কাজ করতে হবে। কিসের কাজ? আল্লাহর কাজ করতে হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা যে এই আয়োজনটা করতেছি মানুষের ভালোর জন্য না খারাপের জন্য? সবাই বলেন ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। আমাদের এলাকা বুঝছেন কথা, একটা উদাহরণ দিতেছি বোঝার জন্য। কারণ হলো এই কাজটা হলো মানুষদেরকে আহ্বান করা হয়। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। যারা আল্লাহর পথে ডাকে তার থেকে উত্তম বান্দা পৃথিবীর জমিনে আর হতে কারণ আর সে নিজে বলে আমি তো মুসলমান। কি বলে? আমি তো মুসলমান, আমি আত্মসমর্পণকারী, তোমরা নামাজের দিকে এবং তোমরা সঠিক পথে আসো। উদাহরণটা দিতেছি বোঝার জন্য, বুঝছেন কথাগুলো? দুইজন ছিল চোর। দুইজন কি ছিল? খেয়াল করেন, দুইজনের প্রতি মামলা হয়ে গেছে। দুইজনের প্রতি কে গেছে? সবাই কথা বলেন, কে হয়ে গেছে? মামলা হয়ে গেছে। মামলা হওয়ার পরে একজন দিয়ে আপনার পুলিশে ধরে লয়ে গেছে। কে নিছে? পুলিশে ধরে নিছে। আর আপনার জেল হয়েছে 3 চিল্লা। কয় চিল্লা? 3 চিল্লা হলে 120 দিন। কয় দিন? খেয়াল করেন কথাগুলো, খেয়াল করবেন সবাই। 120 দিন জেলের মধ্যে গেছে। কোথায় গেছে? জেলের মধ্যে। আর আমাদের আশেপাশে তাবলিগ আইনি, যারা হলো পাবলিক তারা করে তাবলিগ। তারা কি করে? তাবলিগ। ওই তাবলিগের লোক এই মসজিদের মধ্যে আইসে, সুরের মসজিদ। কিসের মসজিদ? সুরের এলাকার মসজিদ। আয়া সুরের রাস্তা পাইছে, পাইলে তো এরা দাওয়াত দেওয়ার, সবারই দাওয়াত দেয়। তাবলিগের লোক করে দাওয়াত দেয়, সবারই দাওয়াত দেয়। সরে করে হিন্দু হইলে অসুবিধা নেই, দাওয়াত চলবে। এই চলবে, দাওয়াত চলবে। তখন সুরের দাওয়াত দিয়ে দিচ্ছে বাজার আয়ান মাগরিবের পরে আমরা আলোচনা আছে। কি আছে? আলোচনা আছে। ওই সময় সুর রাজি হয়ে গেছে। এরকম আছে না নাই? পেশাবাদ করেও কিছু কিছু রাজি আছে না নাই? সুরে রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে ইনশাআল্লাহ। কি করতেছে? ইনশাআল্লাহ মাগরিবের পরে আলোচনা করতাম। তারপরে তারা দেখলেন ধারায় আপনার উসুল করে। কি করে? উসুল করে। ধারায় উসুল করে কেনা কয় চিল্লা দিবেন তারা। সুরে দাঁড়ায় মনটা বেশ আছে এই সময় 3 চিল্লা আমি কয় চিল্লা কইতাছে গাড়া সুরে সুরে কেডা কইতাছে? সুরে কয় চিল্লা দিব? 3 চিল্লা। না সব লেহাই লাইছে। লেহাইয়া বলবো না আমি মাটিত না আপনারা লোক বেরিয়ে যাবো। সুবহানাল্লাহ। কি কইতাছে? আপনারা লোক বেরিয়ে যাবো, বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে 3 চিল্লা দিছে। কয় চিল্লা? একটা কয়ে গেছিল
বালা। তাইলে কিছু কিছু মানুষ আছে আমার লাগে জাহান্নামই বালা, এরকম মানুষ আছে না? আল্লাহ জাহান্নাম দিলে দিব না, অসুবিধা নাই, দুনিয়ার কিছু কইরা যায়, এরকম আছে না? এরকম পাপিষ্ট নাই? ওই সুরে আপনার নাম লেখাইছে 3 মাস পরে, 4 চিল্লা পরে, 120 দিন পরে বাড়ি গেছে, এমন ওই সুরে আবার সেফটি কয়েছে। এই সুরে কি করছে? সুরে জিজ্ঞাসা করছে, বাবা ও তোমার এত পিটাইছে, তুমি কি ভালো এবার কি নিয়ত করছো? ও কয় না চাষা, কি কইতে চায়? ও চাষা কয় না, যখন পিটাইছে তখন নিয়ত করছি, আগে আসলাম সুর হন তাই বুঝলেন নাই? কথা বুঝলেন নাই? হ্যাঁ, নিয়ত কিটা করছে? আগে আসলাম সুর আগে করতাম চুরি কইরা, সরাসরি কি সরাসরি। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। আর যেটা সিল্লার মধ্যে গেছিল, মানে মসজিদ সিল্লা, এটা জিজ্ঞাসা মানে ফাঁকরি টাকরি লাগাইয়া, ফাঁকরি টাকরি লাগাইয়া লম্বা জামার ভিতরে ঢুকছে। লম্বা জামা কি জোব্বা, পাঞ্জাবি, পাঞ্জাবির ভিতরে ঢুকছে। বিক্রম জিজ্ঞাসা দাঁড়িয়েও মাশাল্লাহ, আগে আসিল 2 আঙ্গুল, এখন হচ্ছে 6 আঙ্গুল। কম বলেছে 6 আঙ্গুল। জিজ্ঞাসা করছে, বাবা এখন আপনার কি অবস্থা? তো আমার লজ্জা দিয়ে না, অনেক নামাজ হতো, নামাজ বোঝা নেই কথা। আমি তো নামাজ পড়ি, বুঝাইনি নামাজ জানতে পারি, এই চেষ্টাও করি। তাইলে বোঝা গেল ফিরে মানুষ ভালো করা যায় না, বুঝের মধ্যে আইন না ভালো করা যায়, বোঝা নেই কথা? ফিরে মানুষ ভালো করা যায়, এটার দিকে বুঝাইলাম যে আরে ফিটাইছে, একক আগে সুর আসলাম আমার গায়ে গেল, এক আগে সুর আসলাম আমার ভালো, বোঝা নাই কথা? তাহলে তার দিকে গেলে মানুষ খারাপ হয় না, মানুষ কি হয়? আর যদি খারাপ রাস্তা জেলে যায় তাহলে মানুষ বেশিরভাগ দেখবেন ভালো হয় না, মানুষ বেশিরভাগ খারাপ হয়। কারণ বিড়া খাই আইলে গ্যাস রয়ে যায়, হ্যাঁ? তাহলে আপনি কি দিব? ভালোই দিব। তাহলে আমরা যারা আছি ইনশাল্লাহ মাদ্রাসার সহযোগিতা করার চেষ্টা আছে, বুঝা নাই কথা? ইনশাল্লাহ হাজার না পারে কিছু কিছু করে দিতে পারবো নাকি? তাইলে আমরা কানেকশনের ভিতরে ইনশাল্লাহ মাদ্রাসার এই যে টিম লাগাইতেছে নতুন,